হ্যালো সবাইকে। আমি আবার নতুন একটা সানডে ব্লগ স্পেশাল তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আগেই বলে দিচ্ছি সানডেটা আমার খুব হেক্টিক যায়, তাই আমি সারাদিনের শ্যুট হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তাই বিকেল থেকে কি কি করেছি তাই দেখাচ্ছি। সব কাজ কমপ্লিট করে ফার্স্টেই আমি রেডি হয়ে চলে গেছিলাম আলিপুরদুয়ারে, যেগুলো হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি, মানে আমার লোক্যালিটিতে যতটুকু পসিবল শাড়ি ডেলিভারি দেওয়ার হ্যান্ড টু হ্যান্ড, সেগুলো গিয়ে দিয়ে আসলাম। ফার্স্ট কাজই এটা। আর স্পেশালি সানডেতেই আমি টার্গেট রাখি যে সানডেতেই যাতে সব ডেলিভারিগুলো দিতে পারি, বিকজ বাকি দিনগুলো আমি স্টোর ওপেন রাখি দেখে মোটামুটি সারাদিনই কি মানে এক দুটো করে কাস্টমার আসতেই থাকে, তাই সারাদিন হয়তো আমি সময় পাই না। তাই সানডে করেই আমি রাখি ডেটটা, যাতে আমি ডেলিভারিগুলো দিতে পারি। এই দেখো, এই ডেলিভারি দিয়ে এসেই আমি ভাবলাম যে নিউ একটা কালেকশনের ভিডিও শুট তোমাদের জন্য করে রাখি। আমি কিন্তু এই ভিডিওটা এখন অবধিও পোস্ট করিনি, মানে যে শাড়ির ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটু ট্রেলার দেখাচ্ছি, সেই শাড়ির ভিডিওটা কিন্তু এখন অবধি পোস্ট করিনি। তাও ভাবলাম তোমাদের সাথে অল্প একটু ট্রেলার শেয়ার করি। যখন আমি ভিডিওটা পোস্ট করবো, মানে শাড়ির ভিডিওটা পোস্ট করব, তখন কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখে আসবে। কালেকশনটা অসাধারণ, ইন আ রিজনেবল প্রাইস। আফটার অল ডে হেক্টিক, মানে সব কাজ শেষ হবার পর আমাকে আস্তে করে হাজবেন্ড এসে বলল, তোমার কি সব কাজ শেষ? আমি বললাম হ্যাঁ, অলমোস্ট সব কাজ শেষ। তো বললো, তাহলে চলো, তোমার স্টোরের জন্য কিছু কিছু জিনিস কিনতে হবে, তাহলে চলো কিনেও নিয়ে আসি, একটু ঘোরাও হবে, প্লাস একবারে কিছু খেয়ে আসবো। আমি এত আজকে টায়ার্ড ছিলাম যে আমি বরকে বললাম যে তুমি মেয়েকে রেডি করিয়ে দাও তো। এই যে দেখো, ও কি সুন্দর রেডি করিয়ে দিচ্ছে, আর মেয়ে একদম চিৎকার চেঁচামেচি যে মা তুমি করাও। কিন্তু দেখো তো কি সুন্দর মেয়েকে লাগছে, একদম বিউটিফুল, বাবা ভালোই সাজিয়েছে ওকে। তারপর একদম স্কুটি নিয়ে বের হয়ে যাচ্ছি। প্রথমে যাব একটু শপিং, মানে নিজের জন্য না, স্টোরের জন্য শপিং, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। সানডেটা এত বিজি যায়, সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবাড়ি থাকে, স্পেশালি বর যায় বাজার ঘাটে, বাজার করে নিয়ে আসে, ওগুলোকে গুছিয়ে রাখা, অনেক কাজ থাকে। তা সারাদিনের ভিডিও শ্যুটটা আর মানে করে উঠতে পারিনি। আমরাও বেরোয় গেলাম, চৌপতির দিকে যাচ্ছি। আমি বলেই দিচ্ছি আমি স্টোরের জন্য কি আনতে যাচ্ছি। প্রথমেই দেখে নাও, এই যে ভান্ডারা চলছে। অনেকবার ভাবলাম যে ভান্ডারায় লাইন দিয়ে দাঁড়াবো, বাট এত ভিড় যে আমি আর দাঁড়াতে পারলাম না। চলে আসলাম। স্টোরের জন্য না কয়েকটা কার্টেন কিনতে লাগে। আমার যে ব্যাকগ্রাউন্ডটা এত বেশি হোয়াইট লাগে যে হাজবেন্ডকে বললাম যে চলো তো কয়েকটা কার্টেন কিনি, যাতে মানে ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো লাগে দেখতে। তাই সেটাই শপিং করতে গেছিলাম। কোন কোন কার্টেন কিনেছি সেটা কিন্তু লাগানোর পরই তোমরা দেখতে পারবে। এখন জাস্ট একটু শপটা দেখো। এই শপটাতে আমি আগেও এসেছি শপিং করতে। এত ভাল লাগে না, একদম রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়, মানে একদম এ টু জেড বলা যেতে পারে, মানে যা যা ঘর সাজানোর জিনিস লাগতে পারে মোটামুটি সব কিছু। শপিং কমপ্লিট, তারপর চলে আসলাম গ্রিন লিভে, ওয়ান অফ দি ফেমাস রেস্টুরেন্ট ইন আলিপুরদুয়ার। খাওয়া দাওয়া খুব ভালো, খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। তাই এখানে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াতে কি আছে, এই যে দেখো, চিকেন পকোড়া, আর বেশি কিছু না, চিকেন পকোড়া আর চাউমিন। ইভেন এটা খেয়ে একদম ম্যাক্সিমাম ফুল হয়ে গেছি আমরা। যদিও আমাদের এটা খেতেই মোটামুটি আমরা কখন, রাত 9টা। তাই আর ডিনার করবো কোন পেটে। নাও, সানডে আমার কমপ্লিট। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।